ইসলামী আকিদা অনুসারে জিন একটি সম্পূর্ণ পৃথক সৃষ্টিজাতি যাদের অস্তিত্ব, প্রকৃতি ও দায়িত্ব পবিত্র কুরআন ও সহি হাদিসে বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। মানুষ যেমন দৃশ্যমান সৃষ্টি, জিন তেমনি অদৃশ্য। তবে উভয়েরই স্বাধীন ইচ্ছা শক্তি রয়েছে। উভয়কেই আল্লাহর ইবাদতের নির্দেশ দেওয়া হয়েছে এবং উভয়েরই ভালো মন্দ কনরভিক্কিতে পরকালে হিসাব হবে। জিনের সৃষ্টি ও প্রকৃতি। কুরআন মজিদে জিনদের সৃষ্টির উপাদান স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। মহান আল্লাহ বলেন, আর জিনকে আমি সৃষ্টি করেছি ধোঁয়াবিহীন আগুনের শিখা থেকে। অন্যত্র বলা হয়েছে, আর তিনি জিনকে সৃষ্টি করেছেন আগুনের লেলিহান শিখা থেকে। সূরা আল হিজর আয়াত ২৭। এই নার বা আগুনের শিখা থেকে সৃষ্টি হওয়ার কারণে জিনদের শরীর অত্যন্ত সূক্ষ্ম, দ্রুত গতিসম্পন্ন এবং আকার পরিবর্তন করার ক্ষমতা রাখে। তারা মানুষের দৃষ্টিগোচর হয় না, তবে প্রয়োজনে বিভিন্ন রূপ ধারণ করতে পারে। জিনদের সৃষ্টির উদ্দেশ্য। মানুষ ও জিন উভয়কেই আল্লাহ একই উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। তিনি ইরশাদ করেন, আমি জিন ও মানুষকে কেবল আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। সূরা আজ-জারিয়াত আয়াত ৫৬। এই আয়াত থেকে স্পষ্ট যে জিনরাও আল্লাহর বান্দা। তাদেরও আল্লাহর একত্বে বিশ্বাস করা, তার আনুগত্য করা এবং শিরক থেকে দূরে থাকার দায়িত্ব রয়েছে। জিনদের মধ্যে বিভিন্ন শ্রেণী ও কর্ম। জিনদের মধ্যে মানুষের মতোই বিভিন্ন প্রকার রয়েছে। কেউ মুসলিম, কেউ কাফির, কেউ সৎকর্মশীল, কেউ পাপাচারী। সূরা আল জিনে একটি ঘটনা বর্ণিত হয়েছে, যেখানে জিনদের একটি দল কোরআন শুনে ঈমান এনেছে। তারা বলেছিল, আমরা এক অদ্ভুত কোরআন শুনেছি যা সঠিক পথের দিকে পরিচালিত করে, ফলে আমরা তাতে ঈমান এনেছি। আমরা কখনো আমাদের রবের সাথে কাউকে শরিক করব না। সূরা আল জিন আয়াত ১-২। আরও বলা হয়েছে, আমাদের মধ্যে কতক মুসলিম এবং কতক সীমা লঙ্ঘনকারী। যারা আত্মসমর্পণ করেছে তারা সঠিক পথ অনুসরণ করেছে, আর যারা সীমা লঙ্ঘন করেছে তারা জাহান্নামের জ্বালানি হবে। সূরা আল জিন আয়াত ১৪-১৫। এ থেকে প্রমাণিত হয় যে জিনদের মধ্যেও ভালো মন্দের দ্বৈততা রয়েছে। তারা আল্লাহর আদেশ মানতে বাধ্য এবং অবাধ্যতার জন্য শাস্তি পাবে। ইবলিস জিনদেরই একজন। শয়তান বা ইবলিস জিন জাতিরই একজন। কোরআনে স্পষ্টভাবে বলা হয়েছে, আর স্মরণ করো যখন আমি ফেরেশতাদের বললাম আদমকে সিজদা করো, তখন তারা সিজদা করল, কিন্তু ইবলিস ছাড়া। সে ছিল জিনদের একজন, তাই সে তার রবের আদেশ অমান্য করল। সূরা আল কাহফ আয়াত ৫০। ইবলিস নিজেই তার সৃষ্টির উপাদান স্বীকার করেছে। আমি তার চেয়ে উত্তম। তুমি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছ এবং তাকে মাটি থেকে সৃষ্টি করেছ। সূরা আল আরাফ আয়াত ১২। এই অহংকার ও অবাধ্যতার কারণে ইবলিস অভিশপ্ত হয়েছে এবং কিয়ামত পর্যন্ত মানুষকে বিপদগামী করার অনুমতি পেয়েছে। তবে তার প্রভাব কেবল তাদের উপর কার্যকর হয় যারা তার প্ররোচনায় পা দেয়। জিনের অস্তিত্ব অস্বীকারের যুক্তি অগ্রাহ্য। অনেকে বলে, দেখা যায় না বলে জিনের অস্তিত্ব নেই। এ যুক্তি সম্পূর্ণ অযৌক্তিক। কারণ অতীতে মানুষ বিদ্যুৎ, চুম্বকত্ব, রেডিও তরঙ্গ, অণুপরমাণু, ব্যাকটেরিয়া ইত্যাদি দেখতে পায়নি, কিন্তু আজ বিজ্ঞানের মাধ্যমে সেগুলো প্রমাণিত। জিনের অস্তিত্ব অসম্ভব নয়, সাধারণ বিবেকও তা অস্বীকার করে না। সর্বোপরি ওহী, কোরআন অভ্রান্ত। কোরআনে জিনের উল্লেখ প্রায় ৩২ বার এসেছে বিভিন্ন প্রসঙ্গে। জ্ঞান অর্জনের দুটি প্রধান উৎস: ১ ইন্দ্রিয় ও বিজ্ঞানের মাধ্যমে, সীমাবদ্ধ; ২ ওহীর মাধ্যমে, পূর্ণ ও অভ্রান্ত। যখন ওহী কোনো বিষয় নিশ্চিত করে এবং বিবেক তা অসম্ভব মনে করে না, তখন তা অস্বীকার করা অজ্ঞতা ও অহংকারের পরিচয়। মানুষের সাথে জীবের সম্পর্ক ও সতর্কতা। জিনরা মানুষের সাথে বিভিন্নভাবে যোগাযোগ করতে পারে, কখনো ভয় দেখিয়ে, কখনো সাহায্য করে, কখনো প্রভাবিত করে। কিন্তু ইসলাম আমাদের শিখিয়েছে আল্লাহর নামে আশ্রয় নেওয়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আয়াতুল কুরসি, সূরা ফালাক, নাস, ইখলাস পড়া। ঘরে বাইরে নিয়মিত জিকির করা। সকাল সন্ধ্যার দোয়া ও আমল করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় ৩ বার করে আয়াতুল কুরসি পড়বে, সে সারা দিন ও সারা রাত শয়তানের ক্ষতি থেকে নিরাপদ থাকবে। বুখারী। উপসংহার: জিন আল্লাহর একটি অদৃশ্য কিন্তু বাস্তব সৃষ্টি।
তাদের অস্তিত্বে বিশ্বাস ঈমানের অংশ। আমাদের কর্তব্য হল কোরআন ও সুন্নাহর আলোকে তাদের সম্পর্কে সঠিক ধারণা রাখা, অতিরঞ্জিত ভয় বা অন্ধবিশ্বাস থেকে দূরে থাকা এবং সর্বদা আল্লাহর হেফাজতে থেকে শয়তানের কুমন্ত্রণা থেকে নিজেকে রক্ষা করা। আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে অটল রাখুন এবং শয়তানের অনিষ্ট থেকে হেফাজত করুন। আমিন। সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এমন আরও সুন্দর সুন্দর শিক্ষণীয় ভিডিও পাবার জন্য। ধন্যবাদ।